আল্লাহর কথা মনেই থাকে না মানুষের। মনে থাকে কখন? যখন একটু বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহরে ডাকে। বিপদ উদ্ধার হয়ে গেলে মনে হয় আল্লাহ যেন আমার জন্য কিছুই করেনি। কথা বলে। ক্ষমতায় যাওয়ার আগে কত সালাম, কত মুসাফা, কত মুআনাকা, কত দান খয়রাত। ক্ষমতায় যাওয়ার পরে একবারই আল্লাহরে ভুলে যায়, ইসলাম ভুলে যায়, কোরআন ভুলে যায়, নামাজ ভুলে যায়, সালাম কালাম ভুলে যায়। মুসলমান যে ছিল মনেই হয় না। জাতীয় সংসদের সদস্য হয়ে জাতীয় সংসদে গেছে, 20 মিনিট টাইম পাইছে। 20 মিনিট গেল শুধু নেতাদের পাম্প করতে দিতে দিতে। এরপরে শেষ পর্যন্ত এলাকার কিছু চাওয়া পাওয়া নিয়ে চলে আসলো। একটা বারের জন্য মুখ দিয়ে কার নাম উচ্চারণ করে না? আল্লাহর নাম উচ্চারণ করে না, রাসূলের নাম উচ্চারণ করে না। আল্লাহ বলে, বান্দা তোরে আমি সম্মান দিলাম আর তুই আমারে ভুলে গেলি। কিছুদিন পরে আজকে যারা তোকে তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, কিছুদিন পরে ওরাই আবার তোর গলায় পরাবে জুতোর মালা। তাহলে জিনিসটা বুঝতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেখানে থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করবো কার? তাহলে আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। কে খুশি হলো? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না কে? শয়তান কি এই মজলিসে আছে? 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 কথা বলেন, আছে? নাই? আছে। তাহলে এখন কোন দিক যাবো বলেন? কেউ বলতেছে আছে, কেউ বলতেছে নাই। সঠিক কোনটা? আচ্ছা, এখানে নাই, আশেপাশে আছে, তাই না? এই কথা বলতে। আচ্ছা বলুন তো, এই জায়গাটার বেশি মর্যাদা না মসজিদের বেশি মর্যাদা? বেশি মর্যাদা মসজিদে। আচ্ছা বলেন তো, মসজিদে শয়তান থাকে? থাকে? যদি নাই থাকতো তাহলে জুতো চুরি করে কারা? আপনাদের এদিকে জুতো চুরি হয়, তাহলে শয়তান ওখানেও থাকে, এখানেও শয়তান আছে, এর ভিতরেই আছে। যদি বলেন হুজুর অসুস্থ আসলাম শয়তান বানাই দিলেন, না রে ভাই, শয়তান আপনারে বানাই দিব না। আপনি যদি শয়তানি করেন তো ঠেকানো যাবে না। বলুন তো আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? আর এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন, তাকানোর পর আলহামদুলিল্লাহ বলবেন। যদি জবান না খোলে তাহলে পিছনের দিক থেকে বগলে দুখান হাত দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে।